দার্জিলিং নামটা শুনলেই আমার মনটা নেচে ওঠে। পাহাড়ি গাছের সবুজ রং যেন হাতছানি দেয় আমায়। এই নিয়ে দার্জিলিংয়ে আমার 6 বার আসা হয়ে গেছে। তারপরেও যদি কেউ আসতে বলে, আমি এক পায়ে খাড়া। আর আমার লেজুর আমার বরবাবাজিও আমার মতনই। এবছর মে মাসে তাই আমরা আবার পাড়ি দিয়েছিলাম দার্জিলিংয়ে। এবছর আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন ওই মে মাস নাগাদ কলকাতা এবং দক্ষিণবঙ্গের অঞ্চলগুলোতে সকলে রেমালের আতঙ্কে অস্থির। রেমাল যে ঝড়টা এসেছিল না, অনেকেরই হয়তো মনে আছে আপনাদের। তো সেই ঝড়টাকে মানে রেমালকে ফাঁকি দিয়ে আমরা প্ল্যান করলাম উত্তরবঙ্গে পালাবো। ও এখানে টোকেন নিয়ে আমাদের লাগেজগুলো তুলে দিচ্ছে। বাসের যে লাগেজ সেকশনটায় থাকে সেফলি রাখে ওরা, খুব সুন্দর ব্যবস্থা। সেই টোকেন নিয়ে আমরা উঠে পড়লাম বাসের মধ্যে। বাসের মধ্যেকার ব্যবস্থা বেশ ভালোই, সিটগুলোও ভালো। কত দাম নিয়েছিল বা দামের যেটা ডিটেলস সেটা আমি ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো। আর এখানে দেখুন কীরকম করছে। ওঠার সময় আমাদেরকে একটা ওয়াওয়ের একটা হ্যান্ড ক্রিম দিয়েছিল, আর এদিকে কম্বল টম্বল নিয়ে বেশ ভালোই ব্যবস্থা। 6:30 ছাড়ার কথা, 6:36। এই সময় বাসটা ছাড়লো জাস্ট। পবিত্র জলে গলাটা ভিজিয়ে বেশ জম্পেশ করে বসলাম। একটা বই নিয়ে এসেছিলাম, এটা আমার একটা ছোটবেলাকার অভ্যাস বলতে পারেন। দাঁড়ান, একজনের সঙ্গে আলাপ করাই। যখন আমরা দাঁড়িয়েছিলাম এনার সঙ্গে দেখা, ইনিও যাচ্ছেন উত্তরবঙ্গে ঘুরতে। কি সুন্দর না? বাস ছেড়ে দিয়েছে আমাদের, রাস্তা দিয়ে পেরিয়ে চলেছি আমরা উত্তরবঙ্গে। ও হ্যাঁ, এই যে এই বইটা অনেকদিন ধরেই পড়বো করছিলাম, এবার বেশ পড়া যাবে। বইটা পড়তে পড়তে কখন যে বাসটা কৃষ্ণনগরে চলে এসছে বুঝতেই পারিনি। ডিনারের জন্য থেমেছে, তারপর আবার বাসের চাকা গড়ালো উত্তরবঙ্গের দিকে। এটা বোধহয় মালদা, ফারাক্কার কাছে, জানেন। এবার বেশ ঘুমটাও পাচ্ছে, বাসে সকলে ঘুমিয়েও পড়েছে। কি অপূর্ব একটা সুন্দর সকালের সাক্ষী রইলাম। ভোর 5:30 নাগাদ ঘুমটা ভেঙে গেছিল, ভাগ্যিস ভেঙেছিল, তাই এরকম সুন্দর একটা সকালকে দেখতে পেলাম। বাসটা ছুটে চলেছে উত্তরবঙ্গের দিকে। রাস্তাঘাট এত পরিষ্কার এখানকার। দার্জিলিংয়ে পৌঁছানোর পর আমরা সিটিসির বাস নেওয়ার জন্য ওখানে গেছিলাম, পাইনি। সমস্ত বাস উত্তরবঙ্গে বেরিয়ে গেছে। আমাদের পৌঁছাতেও একটু দেরি হয়ে গেছিল, কিন্তু জায়গাটা না অসম্ভব নোংরা, একটুও পরিষ্কার না। কোথাও যে ভালো করে দাঁড়াবেন তারও পাইনি, পানির পিক, গোবর। যাই হোক, বাসের আশা ছেড়ে আমরা উবের করলাম। এখান থেকে যে উবের পাবো দার্জিলিং পর্যন্ত সেটা তো ভাবতেই পারিনি। যাই হোক, ইন্টারসিটি হলেও পেয়ে গেছিলাম। আমরা 4 জন, মানে আমাদের 2 বন্ধু তার আগের দিনই ট্রেনে করে ওরা পৌঁছে গেছিল শিলিগুড়িতে। ওরা ওখান থেকে বাস স্ট্যান্ড, মানে সেবক রোডের যে বাস স্ট্যান্ডটা, ওখানে চলে এসেছিল। আমরা ওখান থেকেই উবের করেছিলাম। ওখান থেকে উবের করে আমরা পাড়ি দিলাম আমাদের গন্তব্যস্থলে। এখানে এসে মনটা বেশ খারাপ হয়ে গেছিল, জানেন। কলকাতার ভ্যাপসা গরম থেকে বাঁচতে দার্জিলিংয়ে আসা। এদিকে শিলিগুড়িতে নামার পর থেকে এত গরম সহ্য করেছি, মনে হচ্ছে যেন কলকাতার থেকেও বেশি গরম। মনটা একটু খারাপ করলেও এই যে চারিদিকে সবুজ রংটা না মনটাকে ভালো করে দিল। সবুজ, চারিদিক সবুজ, যত দূর চোখ যায় তত দূর সবুজ। কিন্তু 2019-এ যখন প্রথমবার এসেছিলাম, জানি না কেন তখনের চেয়ে মনে হয় সবুজটা এখন একটু কমে গেছে। চারিদিকের কনস্ট্রাকশন, এত বাড়ি উঠছে, হোটেল,
রেস্টুরেন্ট সবুজকে কমিয়ে দিচ্ছে। আর এই যে মন ভোলানো টয় ট্রেন, এর হুইসেলটা যেন মনের মধ্যে একটা বাঁশির সুর খেলিয়ে দেয়। পাহাড়ের বাঁক ঘুরে ঘুরে কোথায় যেন হারিয়ে যায়, আবার সাদা ধোয়ার মেঘ ছাড়তে ছাড়তে সেই বাঁক দিয়ে ফিরে আসে। এই যেন একটা লুকোচুরি খেলা। বুঝতেই পারিনি এই পাহাড়ের বাঁক ঘুরতে ঘুরতে কখন আমাদের পাকস্থলীটাও ডাকাডাকি শুরু করেছে। তাই আমাদের ড্রাইভার দাদাকে বলায় তিনি আমাদেরকে নিয়ে এলেন এই রেস্টুরেন্টটায়। বেশ ভালো রেস্টুরেন্টটা জানেন, আর খাবার দাবারও বেশ ভালো। দাঁড়ান আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই। আমরা নিয়েছিলাম সবজি থালি, তার সঙ্গে ডিম ভাজা। এই দেখুন, সাদা ঝরঝরে ভাত, সঙ্গে আলু ফুলকপি মতো একটা ভাজা দিয়েছিল, আর দিয়েছিল একটা শাক ভাজা, আর সঙ্গে কিছু ছোট ছোট করে কাটা স্যালাড, ডাল দিয়েছিল, আর দিয়েছিল ডিম ভাজা। বেশ ভালো খেতে খাবার দাবারগুলো। দাঁড়ান, প্রচণ্ড খিদে পেয়েছিল, চটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া সাঙ্গ করে আবার ছুটলাম পাহাড়ের উদ্দেশ্যে। এই যে সামনে যে গাড়িগুলো দেখছেন না, এই গাড়িগুলো থেকে বড্ড কালো ধোঁয়া ছাড়ে, সারা দার্জিলিং জুড়ে ঘুরছে। পরে শুনলাম নাকি এই গাড়িগুলো ওখানে জল নিয়ে যাওয়া, জিনিসপত্র ট্রান্সপোর্ট এইসবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জানি না সরকার থেকে এখনো কোনো স্টেপ কেন নিচ্ছে না। যারা ধরুন বাইকে করে ঘুরতে যাচ্ছেন দার্জিলিং বা গাড়ির সামনে বসেছেন, তাদের অবস্থা খুব শোচনীয়। এই গাড়ির কালো ধোঁয়া আর বিষাক্ত গ্যাসে নাজেহাল হতে হবে। দার্জিলিংয়ে যেন এখন এই গাড়িগুলো প্রচণ্ডভাবে বেড়ে গেছে দেখলাম। আবারও মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, এই মন খারাপ করতে করতে কখন যেন দার্জিলিংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে দূরে দেখুন, কুয়াশা ঢাকা আমার প্রিয় জায়গাটা, কি সুন্দর লাগছে। যেমনটা সবসময় হয়, যত উপরের দিকটায় ওঠা যায় দার্জিলিংয়ের কাছাকাছি যত আসি, তত কুয়াশা বাড়তে থাকে। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা হচ্ছে ঘুম। এই প্রথমবার দার্জিলিংয়ে গিয়ে আমরা ঘুমের কাছাকাছি কোনো একটা প্রপার্টিতে রইলাম। প্রপার্টিটা অসম্ভব সুন্দর, আমি বলে শেষ করতে পারবো না। এইখান থেকে এত সুন্দর দার্জিলিং শহরটার ভিউ পাওয়া যাচ্ছে দেখুন। আর ওই যে দূরে দেখছেন, যদি আকাশ পরিষ্কার থাকতো, শুনলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। কি অপূর্ব সুন্দর দৃশ্য। সুন্দর সুন্দর পাহাড়গুলো কি সুন্দর রং বেরঙের হয়ে বিভিন্ন কালার শেডে যেন দাঁড়িয়ে রয়েছে। এখানে কিছু অর্কিড, কিছু নাম না জানা ক্যাকটাসের গাছ, যারা এই প্রপার্টিটার মালিক, ওনার, তারা করেছেন। কি অপূর্ব সুন্দর প্রপার্টিটা, তারা আপনাদের ঘুরে দেখাই, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। লাগেজটা রেখে দিয়েছে এখানে, আর এই দেখুন, এই ঘরটার মধ্যে থেকেও এখানে দুটো বসার জায়গা দিয়েছে। এখান থেকেও আপনি চা খেতে খেতে উপভোগ করতে পারেন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এই ঘরটার এখানে একটা ফায়ার প্লেস রয়েছে, আর ওইদিকে একটা বাথরুম, আর ওপরে এটা না একটা ডুপ্লেক্স, তো ওপরের দিকে একটা ঘর আছে, সেটা পরে দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। তার আগে দেখুন এইখানটায় কি রয়েছে একবার দেখে নিই। এইখানটায় আমাদের বোধহয় কম্বল বা কুইল্ট যেটা আছে, কমফর্টার, এইগুলো দিয়েছে। বাহ, সমস্তটাই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখতেই পাচ্ছেন আপনারা খুবই পরিষ্কার। চলুন আপনাদের নিয়ে এবার উপরে যাই। কাঠের বাড়িটা যেন ঝকঝক করছে, আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। সুন্দর প্রপার্টিটা দেখেছেন, উপরের এই ঘরটা কি অপূর্ব সুন্দর না? এখানে একটা বাথরুম, দাঁড়ান বাথরুমটা আপনাদের ঘুরে দেখাবো। এখানে একটা ছবি রয়েছে, বাহ, কাঞ্চনজঙ্ঘার ছবি। এখানেও দুটো চেয়ার দেয়া, জল দিয়ে গেছেন ওনারা। একটা বেড, খাটটা বেশ বড়ই, কি সুন্দর একটা চাদর পেতে রেখেছে দেখুন, সাদা। আর এইখানটায় স্লাইডিং ডোর, কি অপূর্ব না?
এখানটা থেকে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এই যে কাঁচের জানলা, শুয়ে শুয়ে উপভোগ করা যাবে ঘর থেকে। আর পুরো রেঞ্জটা, কাঞ্চনজঙ্ঘা না দেখলেও আমার তো এই ভ্যালিগুলো দেখলেই মন ভরে যায়। চারিদিক সবুজ হয়ে রয়েছে, আর কত পাহাড়, সূর্যের খেলা সেই পাহাড়ের সঙ্গে। বাইরেও আবার একটা বসার জায়গা দিয়েছে, কি সুন্দর দেখুন। দুটি চেয়ার রাখা রয়েছে, টেবিলে রাখা রয়েছে। চা নিয়ে বসে একদম আদর্শ জায়গা উপভোগ করার। দাঁড়ান, এবার বাথরুমটা দেখাই। এখানে একটা ওয়েস্ট বিন রয়েছে, চটিও দিয়ে দিয়েছে। বাহ, কি সুন্দর না বাথরুমটা। ছোট্ট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এইটাতে বোধহয় গিজার নেই, নিচেরটাতে গিজার আছে। যাই হোক, অসুবিধা নেই, কিন্তু এটা বলতেই হয় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ধপধপ করছে। এটা নিচের বাথরুম, এখানেও একটা ডাস্টবিনের চটি দিয়ে দিয়েছে। বাথরুমের দরজাটা খুব শক্ত, আমি এক হাতে খুলতেই পারছিলাম না। এই যে এই বাথরুমটাও ভীষণ পরিষ্কার দেখুন, একদম। এটাতে গিজার রয়েছে, এটা বেশ স্নান টান করা যাবে। চা দিয়ে গিয়েছে। উফ, আমি দুধ চা খেতেই খুব ভালোবাসি, আর এখানে এসে গরম গরম দুধ চায়ে চুমুক দেব। চলুন বাইরেটা গিয়ে দেখি আর চায়ে চুমুক দিই। চা খেতে খেতে এরকম অনাবিল সুন্দর দৃশ্য ভাবাই যায় না বলুন। সব সময় যেন তাকিয়ে থাকি মনে হয়। ছোট ছোট বাড়ি, বড় বড় বাড়ি। তবে জানেন তো, আগের থেকে না বড্ড বেশি কনস্ট্রাকশন হয়ে গেছে। চোখ যেদিকেই যাচ্ছে সেদিকেই শুধু বাড়ি আর হোটেল, হোটেল আর বাড়ি, একটুও ফাঁক ফোকর নেই। আগে যেন আরেকটু খালি খালি ছিল। 19 সালে যখন এসেছিলাম, ওই দেখুন টয় ট্রেনটা এইখান দিয়ে যাচ্ছে, কি সুন্দর। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে চা খেতে খেতে মনটা ভালো হয়ে যায়। সব গ্লানি, সব বিষণ্ণতা কোথায় যেন হারিয়ে যায়। বিকেল হয়ে গেছে, আমি বেশ একটু সেজে গুজে নিয়েছিলাম। একটা শাড়ি পরেছিলাম, শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি যেখানেই যাই সেখানে চেষ্টা করি একটা দিন অন্তত শাড়ি পরার। বাড়ি থেকে নেমে এসে রাস্তায় দেখলাম একটা অজানা ফুলের গাছ। বাড়িটা দেখুন, ওই যে দূরে নীল কালারের যেটা, ওটা। এখানে না আপনি বয়স্ক মানুষদের নিয়ে উপরে আসতে পারবেন না, জায়গাটা রাস্তা থেকে অনেকটা উঁচুতে, খাড়াই। আমাদেরই হেঁটে আসতে গিয়ে বড্ড কষ্ট হয়ে যায়। চলুন এবার যাবো একটা রেস্তোরাঁয় খেতে। রেস্তোরাঁটার নাম অনেক দিন ধরেই শুনেছি, তাই এখানে এসেছিলাম এদের এখানকার মোমো ট্রাই করতে। আমরা নিয়েছিলাম 1 প্লেট মোমো, আর একটা নিয়েছিলাম চিকেনের একটা ডিশ। ডিশটার নামটা আমি ভুলে গেছি, গার্লিক কিছু একটা হবে। রাতও হয়েছে বেশ খানিকটা, আমরা ফিরে এসেছি। এখন একটু গল্প করার পালা। এই বাইরের দৃশ্যটা উপভোগ করতেই এত ভালো লাগছে যে আমরা বাইরে বসে বসেই গল্প করছিলাম। আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।